বাড়িটা খালি খালি লাগে। কথা কান ঠিক না ঠিক? হুজুর আমার বাবাকে নিবেন না, যাইতে দিবেন না। আল্লাহ নবী বলে, আমর রে তোমার সন্তানরাও বাধা দেয়, কি করব বলো? আল্লাহ নবী সাহাবে আমর ইবনে জামু বলে, হুজুর আমার হিসাব আমাকে দিতে হবে। সন্তান কি বলল তাতে কি হবে? আমার কবরে সন্তান যাবে না, আমার জাহান্নামে আমার সন্তান যাবে না, কবরে আমাকে হিসাব দিতে হবে। আমি জাহান্নামী হলে আমার জাহান্নাম আমি যাব, আমার সন্তান যাবে না। আপনি আমার সন্তানদের কথা শুনবেন না, আমাকে আপনি ওহদের ময়দানে গ্রহণ করুন। আল্লাহ নবী আমর ইবনুল জামুহের কথা ফেলতে পারলেন না, তাকে গ্রহণ করে নিলেন। নিজের হাতে ঘোড়ার পিঠে বসায়া আমরের হাতে তীর ধনুক দিয়ে ময়দানে পাঠায় দিলেন। ওহদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন কাফিরকে তীর ধনুকের সাহায্যে জাহান্নামে পাঠায়া নিজেও শহীদ হয়ে গেল। আমার ভাইয়েরা, আমর শহীদ হয়ে যাওয়ার পরে মক্কার কাফির নরধম পশু ডাস্টবিনের ময়লা এই জাহান্নামের কীটগুলো আমর ইবনুল জামু প্রতিবন্ধী মানুষ, ওর শহীদ হয়ে যাওয়ার পরে যথেষ্ট ছিল, কিন্তু যখন ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়েছে ওর লাশটাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলা হয়েছে। আমর শহীদ হয়ে গেছে, বুকে তীর লেগেছে, এরপরে গলা কেটেছে, হাত দুটো কেটেছে, পা দুটো কেটেছে, বডিটা দুই টুকরো করেছে, পুরা শরীরটাকে কয়েক টুকরোয় খণ্ড খণ্ড করে ফেলা হয়েছে। যুবক মুসলমানেরা, কলিজা টুকরা যুবকেরা, যুদ্ধ থেমে গেল। নবীজি বললেন, সাহাবীরা উহুদের ময়দানে যারা শহীদ হয়ে গেছে ওদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও, আর যারা আহত হয়েছে ওদেরকে আমার সামনে উপস্থিত করো। যখন সোহাদায় উহুদের লাশ একত্রিত করা হলো, আল্লাহর পয়গম্বর আমর ইবনুল জামুহের লাশটা দেখে নবী আমার কেঁদে ফেললেন। নবী আমার ফেল ফেল করে কাঁদে। আমর ইবনুল জামুহের মাথাটা নিজের কোলের পরে নিয়ে রাসূল তার কপালে চুম্বন করলেন। আল্লাহ নবী যখন আমর ইবনুল জামুহের কপালে চুম্বন করছে, হযরত ওমর চিৎকার করে বলে উঠলেন, এই পৃথিবীতে আজকের দিনে আমরের থেকে সৌভাগ্য মানুষ কেউ নাই। ওই জায়গায় যদি আমর ইবনুল জামুহের লাশ না হয়ে আমি ওমরের লাশটা থাকতো, আমি ভাগ্যবান হয়ে যেতাম। আমার কপালে বিশ্ব নবীর ঠোঁটটা লেগে যেত। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই হলো নবীজির প্রতি সাহাবীদের ভালোবাসা। আজকে যদি আমরের লাশটা না হয়ে আমি ওমরের লাশটা হতো, তাহলে আমার কপালে নবীজির ঠোঁটটা লেগে যেত, নবী আমার কপালে চুম্বন দিতেন। আমর আজকে সৌভাগ্যবান। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। দুইটা রওয়ায়াত পাওয়া যায়, নবীজি কখনো কারোর জন্য বদদুয়া করেন নাই। নবী কখনো কারোর জন্য কি করেন নাই? বলেন বলেন, নবী কারোর জন্য কখনো বদদুয়া করেন নাই। রক্তাক্ত হয়েছে, তায়েফের ময়দান রঞ্জিত হয়েছে নবীজির রক্তে। এরপরে ফেরেশতারা এসেছে, গো নবী আপনার কষ্ট আমরা সহ্য করতে পারছি না, যদি অনুমতি দেন তাহলে আমরা দুই দিকের পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে নিষ্পেষিত করে দেব। পৃথিবীর মানচিত্রে তায়েফবাসীদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে, শুধু আপনার অনুমতির অপেক্ষা। নবীজি বললেন, ফেরেশতারা এরা আমাকে চেনে না, আমাকে বোঝে না বলে ওরা আমাকে কষ্ট দিচ্ছে। আমি কে যদি ওরা জানতো তাহলে ওরা আমাকে কষ্ট দিত না। তোমরা দোয়া করো, আমিও দোয়া করি, হয়তোবা নতুন প্রজন্মের কোনো যুবক আমাকে বুঝবে, আমাকে চিনবে, সে হয়তো কালিমা পড়ে মুসলমান হবে। একজন তাইফি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আমার একটা উম্মত বেড়ে যাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে রহমতে আলম করে পাঠিয়েছেন। আল্লাহ নবী শুধু মানুষের প্রতি দয়াশীল না,
পশু পাখিদের প্রতি আমার নবী দয়াশীল ছিলেন। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? আল্লাহর নবী পশু পাখিদের প্রতি দয়া দেখিয়েছেন। এখন একটা ঘটনা বর্ণিত আছে, আল্লাহর নবী মসজিদে নববীতে বসা একটা আমার ভাই একটা ওট এসেছে নবীজির কাছে, এসে নবীজির পায়ে কদম বসি করলেন, সালাম দিলেন। ওটটা বারবার মুখ নাড়ায়। সাহাবায়ে কেরাম কিংকর্ত বিমূঢ় হয়ে গেছে, ওটটা কি বলে, আর নবীও তার কথার জবাব দেয়। নবী বসা ছিল, দাঁড়ায় গেল, উঠের কাছে যাইয়া উঠের গায়ে মাথায় হাত বোলাইতেছে। আমার ভাইয়ের পরে একজন সাহাবীকে বললেন, যাও তার মালিককে ডেকে নিয়ে আসো। আল্লাহর নবী সাহেবেরা বলে, হুজুর উটটা আপনাকে কি বলল আর আপনি তার সালামের জবাব দিলেন? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, উটটা এসে মুখ নাড়ায়া আমাকে সালাম দিয়েছে, আমি তার সালাম বুঝতে পেরে তার সালামের জবাব দিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই উটটা আমাকে বলতেছে তার মালিক তাকে কষ্ট দেয়, তার মালিক তার বাচ্চাটাকে বেঁধে রেখেছে, ঠিক মতো খাইতে দেয় না, মালিকের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দায়ের করেছে। এই জন্য আমি তার মালিককে ডেকে পাঠালাম যেন তার মালিক তার প্রতি জুলুম না করে, তার বাচ্চাকে বেঁধে রেখে তাকে কষ্ট না দেয়। উটের কথা নবী বুঝেছেন, বাচ্চা বাঁধা আছে, তার মালিক তার প্রতি জুলুম করে, এটা নবীজিকে বলেছেন। নবীর হৃদয়টা গলিত হয়েছে, নবীর হৃদয়টা আমার ভাইরা দয়ার সাগর ছিলেন। উটের কথা শুনে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ব্যবস্থা নিয়েছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আমি যে কথা বলছিলাম সেটা হলো আল্লাহর নবী উহুদের ময়দানে শুহাদায়ে উহুদদেরকে একত্রিত করতে বললেন। আমার ভাইরা, ঘটনা আপনাদের সকলের জানা আছে, একটু টাচ না দিলে ভালো লাগে না। যখন যুদ্ধ শুরু হলো, আমার ভাইরা, নবীজি একটা বিপদ আক্রান্তই পড়ে গিয়েছিলেন। উহুদের পাহাড়টা 14 কিলোমিটার লম্বা, মসজিদে নববীর থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু মসজিদে নববীর থেকে তাকাইলে উহুদ পাহাড়টা দেখা যায়, ওই যে দেখা যাচ্ছে। আল্লাহ পাক আমাকে ওই জায়গায় 2-3 বার যাওয়ার তৌফিক দিয়েছে, আমি গিয়ে দেখে এসেছি। উহুদের পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ আছে, ওই জায়গায় নবীজি আক্রান্ত হয়েছিলেন। মক্কার কাফিররা নবীজিকে ঘেরাও করে ফেলেছে। আমার ভাইরা, চতুর্দিকে বৃষ্টির মতো বর্ষার আঘাত আসতেছে, তীরের আঘাত আসতেছে। আল্লাহ নবী চিৎকার দিলেন, সাহাবীরা রে, আজকে কে জান্নাত ক্রয় করবা, কে জান্নাতের মালিক হতে চাও? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উবাইদা, হযরত আবু দাজানা, কয়জন সাহাবীর নাম বলবো, তারা চলে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বুক টান টান করে দাঁড়ায় গেল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, দোহাই লাগে মাথা উঁচু করবেন না, ওদের টার্গেট আপনাকে মারা, আপনাকে মেরে দিলেই আমাদের জিহাদের তামান্না শেষ হয়ে যাবে, আমরা পরাজয় হয়ে যাব। হযরত আবু দুজানা নবীজির মাথার উপরে 2 হাত প্রসারিত করে নবীর মাথার পরে শুয়ে পড়ল। লক্ষ্য হলো সামনের থেকে তীর আসলে হাত দিয়ে ঠেকাবে, পিছন দিক থেকে তীর আসলে পা দিয়ে ঠেকাবে, অন্তত নবীজির শরীরে তীর না লাগে। আমার ভাইয়েরা, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আমার বন্ধুরা, আহত সাহাবীদের মধ্যে আবু তালহার বুকে 81টা তীর পাওয়া গিয়েছে। মক্কার কাফিররা তীর মেরেছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুক দিয়ে তীর ঠেকিয়েছে। আবু দুজানা নবীজির মাথার উপরে শুয়ে আছে, তীরের আঘাতে আঘাতে কখন যে আবু দুজানা শহীদ হয়ে গেছে আল্লাহ নবীও টের করতে পারে নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এ ছিল নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা। কিন্তু বর্তমান বাংলাদেশে আমার নবীর ইজ্জত নিয়ে, নবীর চরিত্র নিয়ে সিনেমিনি খেলা হয়। 90% মুসলমানের দেশে প্রতিবাদটুকু করার সাহস মুসলমান রাখে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলে ঠিক না বেঠিক? 90% মুসলমান যদি হয়ে থাকে, যেই কুত্তা নবীর চরিত্র হনন করার চেষ্টা করেছে, মা খাদিজা, মা আয়েশা, হযরতে ফাতেমা, এদের মতো ব্যক্তির চরিত্র হনন করার চেষ্টা করেছে, যেই মুখ দিয়ে নবীর বিরুদ্ধে বলেছে, যদি বাংলাদেশে 90% মুসলমান বাস করত তাহলে ওর জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে ঢাকার কুত্তাকে খাওয়ায় দিত। কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইরা? বর্তমান
বর্তমান বাংলাদেশে নবীর ইজ্জত নিয়েও পলিসি করা হয়, কোরআন নিয়েও পলিসি করা হয়, আল্লাহকে নিয়েও রাজনীতি করা হয়। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? যদি আমার বিরোধী দলের লোক বলে, আমরা বলি ও নাস্তিক হয়ে গেছে, কিন্তু আমার দলের লোক যদি বলে তখন আমরা বলি এটা কৌশল, রাজনৈতিক কৌশল। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কান্না নাউজুবিল্লাহ। নিজের দলের লোক বললে কি হয়, ওনারা বক্তব্য বলে এটা রাজনৈতিক কৌশল, এমনটা না বললে হয় না, কিন্তু অন্য দল বললেই বলে ও নাস্তিক হয়ে গেছে। কথা কান ঠিক না বেঠিক? আরো জোরে খান। অন্যের বেলায় কুরুকুর, নিজের বেলায় মাকরু, এটা মুমিনের আলামত না। এজন্য আমি বলি, কষ্ট নেবেন না, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বাংলাদেশে মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে যারা, এদের মধ্যে অনেক মুসল্লি আছে টাটকা মুনাফিক। জোরে খান আছে না নাই? একদম আল্লাহু আকবার, সামনের কাতারের 14 বন্দরে জুব্বা, মাথায় পাগড়ি, আছে না নাই? আল্লাহকে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এর অর্থ কি জানেন? আল্লাহ, আমরা তোমারই গোলাম, তোমার কাছে সাহায্য চাই, তুমি বাদে অন্য কারো সামনে মাথা নত করব না, তুমি ছাড়া কাউকে আমরা রব মানি না। এটা আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রথম কান ধরলাম আল্লাহু আকবার, এরপরে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলার পরে বলুন তো দেখি, এই লোকগুলো যারা এই বলল আল্লাহর সামনে, মসজিদ থেকে বের হয়ে আসার পরে অন্য তন্ত্রমন্ত্র করে না করে না? আর জোরে বলে না করে না করে না? আল্লাহর সামনে বললাম আমরা তোমাকে ছাড়া কাউকে রব মানি না, মসজিদে বের হয়ে আসার পরে দলকে রব মানে, নেতাকে রব মানে, চাকরিকে রব মানে, ব্যবসাকে রব মানে, তার চাষবাসকে রব মানে। কথা কোন ঠিক না বেঠিক আমার ভাইরা? বিশ্লেষণ করতে গেলে অনেক সময় যাবে। ছোট্ট করে শুনে রাখেন, যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব বলে স্বীকার করেন, কসম খোদার আপনার জীবনের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? আরো জোরে বলেন, কবুল হবে? আমরা জান্নাতে যেতে চাই। কথা ঠিক না বেঠিক? কোথায় যেতে চাই বলুন তো? আমাদের আসল বাড়ি কোথায় ছিল? সবাই বলেন কোথায় ছিল? আপনারা সকলে জান্নাতের মালিক, এটা মানতে রাজি আছেন? আপনারা জান্নাতের মালিক, এটা মানতে রাজি? কে হাত তুলে দেখান তো নারায়ে তাকবীর বলে। সোজা দোহা সোজা করেন, একটু ঝেঁকে দিয়ে, একটু ঝেঁকে দিয়ে নারায়ে তাকবীর। একটু অলসতা দূর হয়ে যাক, দোহাত সোজা করেন, একদম সোজা। বক্সেন মারবেন তো শয়তানের নাকে গিয়ে লাগবে। নারায়ে তাকবীর। আপনারা জান্নাতের মালিক, ঠিক তো? নামান, এবার নামান। হ্যাঁ এদিক, আমরা জান্নাতের মালিক, তাও ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক, কিনা বেচা করে নাই, কেউ বেচেছে কেউ কিনেছে এরকম না, আমরা ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক। কথা ঠিক না ঠিক? আমাদের আব্বার নাম কি? আদম আলাইহিস সালাম, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। উনি আমাদের কি লাগি? আব্বা। বলেন না, আরে আব্বা বলতে কষ্ট হচ্ছে? আরে কত বাপ বাংলাদেশে, আসলে অরিজিনাল বাপরে বাপ বলতে কষ্ট? হ্যাঁ, কত বাপ বাংলাদেশে ছড়াছড়ি, জৈত্য ঠাউর গোপ আর দাড়িতে মুখ ঢেকে গেছে, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। বগল এত বড় বড়, ওরে বাবা জীবনে সাপে না, সাপ করে না। এখন যদি সাপ করতে হয় তো কোদাল দিয়ে সাপ করা লাগবে। কথা কান ঠিক না বেঠিক? বগল এত বড় বড়, ভোমরা পাটার মতো বাসনা, জীবনে গোসল করে না। হ্যাঁ, চা খায় তো, দুধ চা খায় তো বিপদ আছে। কথা কান ঠিক না বেঠিক? দুধ চা খালি কি আছে? বিপদ আছে। মানে দুধ চা খাওয়ার সময় তো গোপ উঁচু করে খাবে, পানিও যদি খাই তো গোপ উঁচু করে খাওয়া লাগবে। এক লোকরে চা খাতে দেখছি, এক পীর সাহেব রে দুধ চা খাচ্ছে আর কি, তো গোপটা উঁচু করে চা খাচ্ছিল, যা গালে নেওয়ার সময় গোপটা ছেড়ে দিয়েছে। এখন ওই কাপের মধ্যে গোপ পড়ে দুধ মাখিয়ে গিয়েছে। এখন বলেন তো, যদি গোপে দুধ মাখায়, এমনি তো ওদের গোপ লাল। কথা কান ঠিক না বেঠি? আরো জোরে কান। এই দেখবেন যারা বিড়ি খায় ওদের ঠোঁট কালো হয়ে যায়, যায় না যায় না? আর যদি বড় বড় গোপ থাকে, গোপগুলো লাল হয়ে যায়। গোপ কি হয়ে যায়? লাল হয়ে যায়। ওর গোপ তো লাল, বড় বড় গেজাট কলকি টান মারে, ওরে বাবা টান মেরে আল্লাহরে দেখে। তোরা সিজদাদি কি পাইছিস? আমরা গোপের গেজার কলকি টান মেরে আল্লাহ দেখেছি। কথা কান ঠিক না বেঠি? এবার গোপ তো লাল, ছেড়ে দেশে দুধ চা মাখাই গেছে। এখন মনে হচ্ছে একটা পাকা কাশপোটার গোপে মেখে আছে। ওই দেখার পরে দুধ চার প্রতি এমন ঘৃণা জন্মেছে, জীবনে দুধ চা আর খাবো না। মানে একেবারে পাকা কাশপোটা ওর গোপে মেকে আছে। এ হলো আমাদের দেশের এই জৈটপীরদের অবস্থা। কথা ঠিক না বেটি? ওরে বাবা ডাকে না, ডাকে না?
কথা কয় না, বাবা ডাকে না ডাকে না, ওর মুরিদ জোরে বাবা ডাকে, বাপ না তারে বাপ ডাকিস, আর অরিজিনাল বাপরে বাপ ডাকতে কষ্ট হচ্ছে। আদম আলাইহিস সালাম আমাদের কি হয়? সবাই বলেন কি হয়? আমাদের বাবা হয়, বলেন আব্বা হয়, জোরে কান কি হয়?